অবিশ্বাস্য হলেও সত্যি, দক্ষিণ আফ্রিকায় এমন একটি উপজাতির মানুষ আছে যারা এখনও চাষাবাদ পর্যন্ত জানে না। অদ্ভুত তাদের জীবনযাপন। জেনে নিন সেই উপজাতি সম্পর্কে। দক্ষিণ আফ্রিকার জনজাতি অধ্যুষিত জিম্বাবুয়ের জাম্বিসি নদী উপত্যকার একটি ছোট নদীর তীরে ভাদোমা উপজাতির মানুষেরা বসবাস করেন। জিম্বাবুয়ের কানোই এমোবা অঞ্চলের এই উপজাতি গোষ্ঠী মূলত শিকার এবং ফলমূল সংগ্রহের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। জিনগত কারণে এই উপজাতি গোষ্ঠীতে জন্ম নেওয়া প্রতি 4 জন শিশুর একজনের পায়ের আঙ্গুল 2টি। এদের পায়ে বৃদ্ধাঙ্গুষ্ঠ এবং কনিষ্ঠা বাদে মাঝের 3টে আঙ্গুল অনুপস্থিত। ভাদোমা উপজাতির মানুষদের যে 2টি আঙ্গুল আছে সেগুলো ভিতরের দিকে ঢুকানো। পায়ের আকৃতি অনেকটা উট পাখি বা অস্ট্রিচের মতো, তাই অনেকেই এদের অস্ট্রিচ পদবিশিষ্ট উপজাতি বলে থাকেন। শারীরিক এই প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ভাদোমা উপজাতির মানুষেরা নিজেদের প্রতিবন্ধী বলে মনে করেন না। তারা মনে করেন পায়ের আঙ্গুলের এই ধরনের গঠন হওয়ার ফলে তারা দ্রুত এবং মসৃণ উপায়ে গাছে উঠতে পারেন। ভাদোমা উপজাতির প্রতিটি মানুষ লবস্টার ক্ল সিনড্রোম নামক এক জিনগত রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্ত মানুষদের জন্মসূত্রেই পায়ে এক বা একাধিক আঙ্গুল থাকে না। এই উপজাতির মানুষরা স্থানীয় ডেমা ভাষায় কথা বলেন, তাই অনেকে এদের ডেমা জনজাতি বলেও ডাকেন। এই উপজাতির মানুষরা বিশ্বাস করেন বাদর লাঠি বলে পরিচিত আফ্রিকার এক ধরনের বৃহৎ গাছ থেকে তাদের উৎপত্তি হয়েছে। ভাদোমা উপজাতির এও বিশ্বাস যে তাদের পূর্বসূরীরা শিকার এবং ফলমূল সংগ্রহের জন্যই গাছ থেকে মাটিতে নেমে এসেছিলেন। বর্তমানে আফ্রিকার একমাত্র এই উপজাতির মানুষরাই চাষাবাদের সঙ্গে যুক্ত নন। জনশ্রুতি আছে আফ্রিকার মোটাপা অঞ্চলের কুড়ে কুড়ে শোনা রাজত্বকে ইউরোপীয় উপনিবেশে পরিণত হওয়া থেকে আটকেছিলেন ভাদোমা উপজাতির মানুষেরা। তার ফলে ওই অঞ্চলের উর্বর জমিগুলো তাদের হাতে এলেও চাষের কাজে এই উপজাতিরা মানুষরা কোনো দিক দিয়েই দক্ষ হতে পারেনি। এই উপজাতির মানুষের নিজের জনজাতি গোষ্ঠীর বাইরে বিয়ে করা নিষিদ্ধ। ফলে পায়ের আঙ্গুলের এই বিরল গঠনগত বৈশিষ্ট্য অন্য কোনো গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়েনি। পর্বত সঙ্গুল চেওয়ারে অঞ্চলে যাযাবর জীবনযাপন করেন ভাদোমা উপজাতির মানুষ। কিন্তু এই অঞ্চলে পশু শিকারের ঘটনা বেড়ে যাওয়ায় পশু শিকারীদের তরফে নানান নিগ্রহের শিকার হচ্ছেন এই উপজাতির মানুষরা।